ইব্রাহিম পাশা, অসাবধানতাবশত যে ভুল আমার হয়ে গিয়েছে তার থেকে পিছনে যেতে পারছি না। হাজারবার ভোলার চেষ্টা করেছি, সম্ভব হচ্ছে না। আপনার ভালোবাসা আর আপনার সম্মান রক্ষা করতে আমি অপারগ। এ এমন ব্যাধি যার কোনো চিকিৎসা নেই। নিজের সাথে যুদ্ধ করে আমি ক্লান্ত। আমার প্রতিটি নিঃশ্বাস আমাকে ক্ষতবিক্ষত করছে। যে রাতের কথা আপনি আমাকে ভুলে যেতে বলেছেন, সে রাতকে আমি মন থেকে মুছে ফেলতে পারছি না। আমার মন, প্রাণ, দেহ সব কিছু আপনাকে সমর্পণ করে দিয়েছি। আমি জানি এই অন্যায়, আমার কোনো প্রত্যাশাও নেই, কিন্তু আপনার থেকে দূরে অন্য কোনো মানুষের সাথে জীবনযাপন আমার পক্ষে সম্ভব না। অন্য কেউ আমাকে স্পর্শ করার চাইতে আমার মরণ ভালো। পাশা, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আপনি জীবনে সুখী হন, এর চাইতে বেশি আমার আর কিছুই চাওয়ার নেই। বিদায়। জাহাপনা, শম্ভু লাগা, আপনি আমাকে ডেকেছিলেন। হুররামকে গিয়ে বলো যে আমি ডেকেছি। জি আচ্ছা জাহাপনা। যাও, খাবার পরিবেশন করো, সময় হয়েছে। আমার খিদে পায়নি শাহজাদি, এখন খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, শরীর ঠিক আছে। হুররাম হাতুন তোমাকে সালাম জানিয়েছে। আর অন্য খবরটা হলো জাহাপনা ওনাকে মুক্ত করে দিয়েছেন। উনি এখন একজন স্বাধীন মানুষ। হুররামের সবচাইতে বড় ইচ্ছে পূরণ হলো। এখন আর কিছুতেই সে ভয় পাবে না। জাহাপনা, হুররাম সুলতান বলে পাঠিয়েছেন যে উনি এখন আসতে পারবেন না জাহাপনা। কেন, কি হয়েছে? ওর শরীর ভালো তো? জি, আল্লাহর ইচ্ছায় উনি একদম সুস্থ আছেন জাহাপনা। আমি কারণ জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিছু বলেননি আমাকে। এই মুহূর্তে ওকে এখানে নিয়ে এসো। আপনি যা বলবেন জাহাপনা। আজ খুব ক্লান্ত লাগছে।
বেহালা বাজানোর অনুশীলন করেছিলে? করেছিলাম, কিন্তু এই বেহালা তোমার হাতেই মানায়। তুমি কাছে থাকলে ওটা ছুঁতেও ভয় হয়। জাহাপনা, হুররাম, হুররাম সুলতান আপনার কাছে একদমই আসতে চান না এই বলে পাঠিয়েছেন আমাকে। তুমি বাজানো শেষ করো, তারপর আমি বাজাবো। আমি একটু ঘুরে আসি।
এসব কি হচ্ছে হুররাম? তুমি আসলে না কেন? আমি আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি সুলেমান, কিন্তু এখন আমি চাইলেও আপনার সাথে এক বালিশে মাথা রাখতে পারবো না। তাহলে তা পাপ হবে। কি বলছো, পাপ হবে মানে? আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন, আমি এখন স্বাধীন মেয়ে। বিবাহ বন্ধন ছাড়া থাকা অসম্ভব। আমাদের সমাজে তো এমন কাজ করার অনুমতি নেই। কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাশা, আমি আর পারছি না। আমি নিজেকে আর আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে চাই। এভাবে আত্মহত্যা করে, তাও আবার আমার প্রাসাদের ছাদ থেকে? আমাকে কেন বাঁচালেন আপনি? কেন এসেছেন এখানে? আপনাকে লেখা চিঠিটা পড়ে এসেছেন। কিসের চিঠি? সুলেমান, সব ঠিক আছে তো বাবা? হুররাম, কি করেছে সে? আবারও তোমার কাছে আমার নামে নালিশ করেছে নাকি ও? ওকে আর আমি এই প্রাসাদে দেখতে চাই না আম্মা। তুমি এটা খুঁজছিলে? ও তোমার কাছে? ভেবেছিলাম হারিয়ে গিয়েছে। এটা কি? গোপন তথ্য এতে। এই জন্যই খুলিনি, কিন্তু বেহালার বাক্সের ভেতরে না রেখে জিনিসটা সামনে রাখলেই পারতে। হুররামকে বের করে দিতে বলছো তুমি? হঠাৎ এটা কেন বলছো? এটাই ঠিক মনে হয়েছে। যেভাবেই হোক ব্যবস্থা করুন।
তুমি কি তাহলে এ ব্যাপারে আমাকে কিছুই বলবে না? কিছু মনে করো না শাহজাদি, গোপন তথ্য বলা যাবে না। দেওলতি আলিয়ার জরুরি জিনিস তুমি বিহালার বাক্সে রেখেছিলে কেন? বিকেলে কামরায় বসে আমি অনেক জরুরি কাজ করছিলাম, অন্য কারো হাতে পড়ুক তা আমি চাইনি। ওটা কি ইব্রাহিম? কি এমন গোপন তথ্য? নাকি কোনো প্রেমপত্র? শাহজাদি, তুমি এটা কি বললে? তুমি এত বড় অভিযোগ আনলে আমার উপর? আমি শুধু সত্যটা জানতে চেয়েছি। আমার উপর যদি তোমার বিশ্বাস না থাকে, যদি আমার সততা নিয়ে তোমার সংশয় হয়, তবে ভালোবাসার দ্বন্দ্বে না থেকে এই নাও, নিজেই পড়ে দেখো আসল সত্যটা কি। আমাকে ক্ষমা করো, তোমাকে সন্দেহ করেছি। কোনটা ঠিক তুমি ভালো জানো। বেগম সুলতানা, সুলেমান এসেছিল, খুব রেগে আছে ও। এমন কি বলেছো তুমি ওকে? জানেনই তো, উনি আমাকে মুক্ত করে দিয়েছেন, আমি এখন স্বাধীন। সুলতান সুলেমানের কাছে বৈধ সম্পর্ক ছাড়া আমি কি করে যাই বলুন? এটা কি অনেক বড় অপরাধ হবে না? না গিয়ে কি ভুল করেছি? ধর্ম অনুযায়ী এটা তো গুনাহ হবে। কি করব বেগম সুলতানা, আপনি আমাকে পথ দেখান। তুমি ঠিকই বলেছ। তোমার অবস্থান থেকে তুমি বুদ্ধিমতীর মতো কাজ করেছো, চমৎকার। তারপরেও এ ব্যাপারে শরিয়া আইনে কি বিধিবিধান আছে সেটাও আমাদের জানা প্রয়োজন। সকল আইন জানা প্রয়োজন। পাশা, নিগার কালফা, এই চিঠি যদি শাহজাদি সত্যিই পড়ে ফেলতো তাহলে কি হতো? কোনো ধারণা আছে তোমার? মাফ করবেন, তখন আমার মাথা একদম ঠিক ছিল না। আমি কি করে ওই চিঠি লিখে ওখানে রেখে এসেছি তার কিছুই মনে নেই আমার। আপনি আমাকে মরতে দিলেন না কেন? তাহলেই তো সব শেষ হয়ে যেত। তোমার আসল সমস্যাটা কোথায় হাতুন? তোমার কি ধারণা তোমার এই জীবনের পরোয়া কারো আছে? মরার যদি এতই ইচ্ছা থাকে তাহলে অন্য কোথাও গিয়ে মরগে যাও। শেষবারের মতো বলছি, কাউকেই কিছু বলবে না তুমি। মুখে তালা দিয়ে রাখবে। আর কোনো ভুল হলে এরপর
তুমি আমার হাতেই মরবে। এখন যাও নিজের ঘরে। শুভ সকাল সুলতানা। বলো। কথাটা কি করে যে আপনাকে বলি। বেগম সুলতানা আদেশ করেছেন। কি আদেশ করেছেন উনি? আসলে আপনাকে প্রাসাদ থেকে চলে যাওয়ার আদেশ করেছেন। এর মানে কি? কোথায় চলে যাব? জাহাপনা আপনাদের বেকোজের শিকার কুটিরে রেখে আসার আদেশ দিয়েছেন। আজকের পর থেকে আপনি আর মিহিরমা সুলতান দুজনেই ওখানে থাকবেন। আম্মু, আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? সুলতানা, খবর আছে। আমি এইমাত্রই শুনে এলাম। ভালো খবর নিশ্চয়ই। হুররাম হাতুনকে প্রাসাদ থেকে বের করে দেয়া হচ্ছে। বেকজের শিকার কুটিরে থাকবেন এখন থেকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঠিক বলছো তো? বলো তো কি শুনেছ? দায়া হাতুন সুম্বুলাগাকে এমন আদেশ করছিলেন সুলতানা। এটা হলো কি করে? সেটা এখনো জানি না। বেগম সুলতানার সাথে এমন বেয়াদবি করলে এমন শাস্তিই তো হবে। আল্লাহর কসম করে বলছি সুলতানা, এতে বেগম সুলতানার কোনো রকম হাত নেই। আসলে জাহাপনা একাই এই সিদ্ধান্ত নিয়েছেন। না, অসম্ভব। জাহাপনা এমন করতেই পারেন না। বেগম সুলতানা নিশ্চয়ই সুযোগ বুঝে কথা আদায় করেছেন। কিসের সুযোগ? এসমা, এসমা! জি বলুন সুলতানা। তুমি মিহিরমাকে দেখো, দরজা ভেতর থেকে লাগিয়ে রাখো, কেউ যেন আসতে না পারে। সুলতানা, সরো সামনে থেকে। সুলতানা। এমন মেয়ে কখনো দেখিনি। কত বড় স্পর্ধা দেখেছ? কেমন নিজ ইচ্ছায় খেলা খেলে যাচ্ছে। ও শুধু সুলেমানকে বিয়ে করার জন্যে নিজেকে মুক্ত করার নাটক করেছে। এই বুদ্ধি কে দিল বেগম সুলতানা? আমি এটা ভেবে আরো বেশি অবাক হচ্ছি। কে এই বুদ্ধি দিল? আমিও আশ্চর্য হয়ে গিয়েছি। এসো মাহি দেবরান। বেগম সুলতানা, আমি একটা খবর শুনতে পেলাম। হুররাম কাল সকালেই যাচ্ছে। কাল সকালের পর থেকে আর কোনোদিনও পা ফেলতে পারবে না আমার হেরেমে। ও কি আবার আপনার সাথে বেয়াদবি করেছিল? তুমি চালাকি করছো? না তো আগা। না আগা, আগা আগা কি আগা? আমার চোখকে ফাঁকি দিতে চাইছো? তোলো, খেলা আবার শুরু হবে। আবার ধোকাবাজি, ধোকাবাজ। চালাকি করছো তুমি। তওবা তওবা। তওবা তওবা কি?
মেয়েদের মতো করো না। খুব শান্তিতে খেলছেন দেখছি আগারা। আরেক ধোকাবাজ এসে গেছেন। দেখো তুমি আমাকে সম্মান করে কথা বলতে শেখো, কারণ তোমার কপালে দুঃখ আছে। কি বলতে চাও? কেন জানো না? হুররাম সুলতান চলে যাচ্ছেন। কখন, কোথায় যাচ্ছেন? শিকার কুটিরে পাঠানো হচ্ছে। এরপর তুমিও ঘাড় ধাক্কা খাবে নিশ্চিত, আগুনের কুণ্ডুলিতে পড়বে। বেকুব, বেকুবের হদ্দ। শেখর আগা মিথ্যা বলছে, তাই না? একজন সুলতান ওকে বের করে দেবে, শুনেছো? তা কি করে হয়? তা একজন সুলতান ওকে। আরে না, এটা সম্ভব না। মিষ্টি টিষ্টি কিছু আছে নাকি? আমার খুব খারাপ লাগছে। এখনই নিয়ে আসছি আগা, আনছি। শেখর আগা, তুমি যেতে যেতে তো আমার জীবন চলে যাবে দেখছি। তাড়াতাড়ি বাবারে, তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ। সুলতানা, জাহাপনার সাথে দেখা করব। মাফ করবেন, কিন্তু কেউ ভেতরে যেতে পারবে না, জাহাপনার আদেশ। তোমাকে যা বলা হয়েছে তাই করো। সুলতানা, অনুমতি দিন, গিয়ে খবর জানিয়ে আসছি। অপেক্ষা করছি। জাহাপনা, হুররাম সুলতান দেখা করতে এসেছেন। ওকে ফিরে যেতে বলো। সুলতানা। জাহাপনা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না হুররাম। তোমার সাহস হলো কি করে এখানে আসার? সুম্বুল এসেছিল, আমাকে শিকার কুটিরে চলে যেতে বলল। বিশ্বাস হচ্ছে না। জাহাপনা, আপনি কেন এমন করছেন? আমি কিছুই করিনি, তুমি এর জন্য দায়ী হুররাম। শাহজাদি, মাহিদেবরান, কেমন আছেন? ভালো আছি। আপনি খবর শুনেছেন তো? একটু আগেই শুনলাম। হুররাম আবার কিছু করেছিল নাকি? তাই তো মনে হয়। নিজেই নিজের ফাঁদে পড়েছে। এখন নিজেই বের হওয়ার আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কি হয়েছিল, জানতে পেরেছো কিছু? কেন আমাকে শাস্তি দিচ্ছেন সুলেমান? ধর্মীয় নিয়ম পালন করা কি আমার অপরাধ হয়ে গেছে? ধর্মের দোহাই দিয়ে তুমি আমার সাথে চালাকি করেছো। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। শুধু বিয়ে করার জন্য তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো। এসব করে তুমি আমাকে ব্যবহার করেছো। না, অসম্ভব, কখনো না। আমি শুধু কিছু ভালো কাজ করতে চেয়েছিলাম, আমাকে তাতে বাধা দিয়েছে। আর আমি তো আপনাকে কোনো অনুরোধ করিনি, আপনি নিজেই মুক্ত করেছেন। আমি তোমার এই চেহারাও দেখতে চাই না আর।
আমি সব শাস্তি মাথা পেতে নিচ্ছি। চেহারা দেখতে চান না, ঠিক আছে, আর সামনেও আসবো না। কিন্তু আমাকে বাচ্চাদের কাছে থাকতে দিন। চালাকি যখন করেছো তার পরিণামও তোমাকেই ভোগ করতে হবে। সুলেমান, বেরিয়ে যাও এখান থেকে। সুলতানা, খবর পেয়েছেন নিশ্চয়ই? দুঃসংবাদ দ্রুত ছড়ায়, জানেন তো। নিশ্চয়ই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ঠিক তাই, এতে কোনো সন্দেহ নেই। আমাকে দুর্বল ভেবে কিছু করে ফেলো না ইব্রাহিম, তাহলে আমি আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। সেই প্রথম দিন থেকেই সবাইকে শত্রু মনে করেছ তুমি, কিন্তু তোমার আসল শত্রু তোমার ভেতরের এই নোংরা অহংকার। তোমার এই লোভ একদিন তোমাকে ধ্বংস করবে। আর তোমার ইব্রাহিম, তোমার লোভ কি তোমাকে ধ্বংস করবে না? হুররাম সুলতান চলে গেলে আমিও বিপদে পড়ব, আমাকে মেরেও ফেলতে পারে। আমি তখন কি করব? আরে আগা, চিন্তা করবেন না তো। তোমার তো দিন ভালোই কাটছে, ওই প্রাসাদে তুমি ভালোই আছো। হ্যাঁ, ভালোই আছি। কথায় বলে না, ওপারেতে সকল সুখ আমার বিশ্বাস। ওখানে আমার একদম ভালো লাগে না। কি হয়েছে? বাদ দিন। নিগর কালফা, আমাকেও বিশ্বাস করতে পারো না? বলো না কি হয়েছে। আমার মরণ ব্যাধি আগা। বলি কি হবে? হেতিজা এসেছে নাকি? আমার সাথে এসেছে, বেগম সুলতানার সাথে কথা বলছে। ওর শরীর কেমন? ওকে ওই ঘটনা ভুলতে পেরেছে? এত সহজে কি ভোলা যায় জাহাপনা? জাহাপনা, শাহজাদা মুস্তাফা এসেছেন। আসতে দাও। কি খবর বলো? বাবা, বালিবে বলেছেন আমাকে জার্মান শেখাবেন। ইতালীয় ভাষা কতটুকু শিখেছো? আগের চাইতে ভালো বলতে পারি আমি এখন। বাহ, কিন্তু আমি চাই তুমি ফার্সি ভাষাও শেখো, কারণ এটা পূর্বের প্রসিদ্ধ ভাষাগুলোর একটা, আর জ্ঞান অর্জনের জন্য ফার্সির বিকল্প নেই। মনে রেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, আর এই পুরো দুনিয়া পূর্ব থেকেই আলোকিত হয়। কে আমাকে ফার্সি শেখাবে? কখন থেকে শিখবো? কি বলো পারগালি? মুস্তাফার দায়িত্ব কি করে অন্য হাতে দিয়ে জাহাপনা? আমি নিজেই শেখানোর দায়িত্ব নিলাম। একটা সময় তুমি আমার দায়িত্ব অন্য কারো হাতে দিতে না। আমি এখনো কোনো কাজের দায়িত্ব অন্যের উপর নিশ্চিন্তে দিচ্ছি না জাহাপনা। সুলতানা, দয়া করে আপনি ক্ষমা চান, না হলে পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে। তাই তো, এতদিন তো সবকিছু ঠিকঠাক ছিল। শত্রুদের আপনি ঝামেলা করার সুযোগ করে দিচ্ছেন। তাই তো, ও ঠিক বলেছে, ওদের আনন্দের আর সীমা থাকবে না। আচ্ছা ঠিক আছে, চুপ করো তোমরা। একবার যখন বলে ফেলেছি, যা হবার তাই হবে। আর যদি কোনোদিন ফিরতে না পারেন? চিন্তা করো না, খেলা তো সবে শুরু হয়েছে। কিন্তু আপনি তো খুবই ভয়ঙ্কর খেলা খেলছেন সুলতানা। বাচ্চাদের ফেলে দূরে থাকা কি ঠিক হবে? প্রাসাদ বদল করতে হবে। খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু কিছুই করার নেই। উদ্দেশ্য সফল করতে আমাকে অপেক্ষা করতেই হবে। সুলতানা, খুব কঠিন পথে হাঁটছেন আপনি। আপনার শত্রুদেরকে আর সুযোগ দেবেন না দয়া করে।
গুল আগা নিগার কালফা, তোমরা শোনোনি? প্রবাদ বাক্য, শেষ ভালো যার সব ভালো তার। কি বলবো, ওর বাচ্চাগুলোর কি হবে? মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাবে? এসব কথা বলা বন্ধ করো এবার। হেতিজা, তুমি কেমন আছো এখন তাই বলো। আম্মা, আপনার সময় থাকলে কিছু কথা বলতে চাই। আমার মন চাইছে আবার মা হই। সময় হয়ে গিয়েছে, আপনার কি মত? আমার চেয়ে খুশি কেউ হবে না, কিন্তু তুমি কি সত্যি প্রস্তুত? তবে মাঝে মাঝে দুঃস্বপ্ন গ্রাস করে, খুব ভয়ও পাচ্ছি। এ ভয় কি করে দূর করি আম্মা? ইব্রাহিমকে সন্তান উপহার দিতে চাই। এখন ইব্রাহিমের কথা ছাড়ো, ওই ঘটনায় তোমার কোনো দোষই ছিল না। তোমার বয়স পড়েই আছে, আগে শরীরের যত্ন নাও। আল্লাহ নিশ্চয়ই তোমাকে খুব জলদি সন্তানের মুখ দেখাবেন। আমার ভাইও চলে যাবে, শুধু মিহরিমা যাবে। ওদের আম্মুর জন্য খারাপ লাগবে না? তুমি কেন এত চিন্তা করছো ওদের নিয়ে? আমি ভাইকে অনেক ভালোবাসি। মন খারাপ করো না মানিকা আমার। আমি তোমাকে কোনোদিন একা থাকতে দিব না, তোমার পাশেই থাকবো আমি। সুলতানা, গুলশা, কি হয়েছে? সুম্বুলাগা এসেছিলেন। জাহাপনা আপনাকে আজ সন্ধ্যায় খাস কামরায় ডেকেছেন। মুস্তাফা, তুমি ঘরে যাও। গুলশা, আমাকে এখন থেকেই তৈরি হতে হবে। আমি গোসল করব, সব ঠিকঠাক করো গিয়ে। যাও। বলো দেখি, তুমি কতটা ভালোবাসো ফুপ্পিকে? আমিও তোমার সাথে যেতে চাই, আমাকে কেন নিয়ে যাচ্ছ না আম্মু? মেহমেদ, মিহিরমা, তোমরা এখন যাও। ইসমা, এদিকে এসো। বাচ্চাদের নিয়ে যাও। ওদের খুব বেশি মন খারাপ, এটা অনুচিত। তুমি কেন ওদের সাথে এমন করছো? আমি যা করছি ওদের ভালোর জন্যই করছি। আমি ওদের সত্যিকারের মা হতে চাই। যা চেয়েছিলে তাই হলো। জাহাপনা মুক্তি দিয়েছেন, আর কি চাও তুমি? হুররাম, ভুলে যাও এই বিয়ের স্বপ্ন। তা কোনোদিনও সম্ভব না, অসম্ভব। এটাই আমাদের বংশের নিয়ম হুররাম। বাদশাহ কোনোদিন কোনো দাসীকে বিয়ে করেন না। পুরনো সব নিয়ম কানুন কি মানতেই হবে শাহজাদি? নিয়ম তো বদলানো যায়। তোমার উপর আমার করুণা হচ্ছে, কারণ তোমার এই অবস্থার জন্য তুমিই দায়ী হুররাম।
পোশাক তৈরি করেছো আমার? দর্জির সামনে নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছি সুলতানা। আজ রাতে খুব সুন্দর করে সাজতে চাই। কতটা বছর আমি যন্ত্রণার আগুনে পুড়ে মরেছি। আল্লাহ শেষ পর্যন্ত আমার মতো দুঃখিনীর ফরিয়াদ শুনেছেন। আমি আপনার জন্য সবসময় দোয়া করি। শেষ পর্যন্ত আপনার জীবনে কালো মেঘ কেটেই গেল। সুলতানাদের সুলতানা, খারাপ খবর শুনলাম। আগে শ্বাস নাও, শান্ত হও। কোনো কিছু নিয়ে এত অস্থির হওয়ার কি আছে? শান্ত হও। বলো কি হয়েছে? আমি বলেছিলাম না সুলতানা, বাড়াবাড়ি করা ঠিক হয়নি। মাহিদেবরান সুলতান আজ রাতে খাস কামরায় যাচ্ছেন। জাহাপনা আর বেগম সুলতানা ইচ্ছে করে করছেন এসব। শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য ওনারা ওকে পাঠাচ্ছেন। সুলতানা ঠিক আছেন তো? জোরে শ্বাস নাও হুররাম। শান্ত হও হুররাম।